আর ওদিকে আমরা দেখেছিলাম গতকাল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার পুলিশের যখন এনআইএ নিয়ে যাচ্ছে তার স্বামীকে, তখন পুলিশকে তিনি বলছেন যে হু আর ইউ, কেন তার কাছে এসেছে, একদম রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। দেখুন কালকের সেই ছবি। দিদি কি বলবেন? 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 পুলিশের কাজে বাধা, তার গায়ে হাত, গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। আইনজীবীরা আমাদের জানিয়েছেন সেক্ষেত্রে বড় শাস্তি হতে পারে, তার 7 থেকে 10 বছর পর্যন্ত জেলও হতে পারে, জামিন অযোগ্য ধারায় মামলা হতে পারে তার বিরুদ্ধে। পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল আজ দুপুর 12টায়, তার যাওয়ার কথা ছিল থানায়, কিন্তু এখন বিকেল 5:30, এখনো পর্যন্ত অপরূপা পোদ্দার তিনি যাননি, তার আইনজীবীও যাননি। রানা রয়েছেন সরাসরি আমার সঙ্গে থানার সামনে থেকে রানা রয়েছেন। রানা, এখনো পর্যন্ত নিশ্চয়ই অপরূপা পোদ্দারের তরফে কেউ থানায় আসেননি, তিনি নিজেও আসেননি, কোথায় তিনি আজ কি আসবেন? একদমই তাই অতনু। দেখো, গতকাল যে ঘটনা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার উনি করেছেন, যেটা আমাদের নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি দেখাচ্ছে যে পুলিশের সাথে তিনি কীভাবে দুর্ব্যবহার করেছেন, পুলিশের গায়ে হাত দিয়ে ধাক্কা মারছেন, তার যে রণমূর্তি চেহারাটা কিন্তু সেটা কিন্তু স্পষ্ট ধরা বলেছে। সেই জন্য কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ ইতিমধ্যেই তাকে কিন্তু গতকাল রাতে তার বাড়িতে নোটিশ পাঠায় যে আজ বেলা 12টার মধ্যে তাকে কিন্তু হাজিরা দিতে হবে। সেই মতন কিন্তু ঠিক সময়ের আগে বেলা 11টা নাগাদ শ্রীরামপুরে হচ্ছে এসিপি 2 কমল মাইতি, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আইসি রয়েছেন, প্রচুর কেন্দ্রীয় ফোর্স রাখা রয়েছে, বিশেষ করে মহিলা টিম। কিন্তু 5.5 ঘন্টা কেটে গেলেও এখনো কিন্তু অপরূপা পোদ্দার আসেননি। যেটা জানা যাচ্ছে যে তিনি এনআইএর যে তিনি কোর্টে রয়েছেন, সেখানে তিনি রয়েছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে কিন্তু আবার আদালতে আমাদের ক্যামেরায় ধরা পড়লো অপরূপা পোদ্দারের ছবি। এনআইএ আদালত যেখানে অপরূপা পোদ্দারের স্বামী, তাকে তোলা হয়েছিল আজ, সেখানে দেখা গেল অপরূপা পোদ্দারকে। কিন্তু অপরূপা পোদ্দার কি আজ দেখা করবেন, আদৌ যাবেন কি থানায়? থানাকে কিছু জানিয়েছেন, পুলিশকে কিছু জানিয়েছেন রানা? হ্যাঁ, দেখো এখনো পর্যন্ত কিন্তু শ্রীরামপুর থানাতে কোনো কিছু উনি খবর পাঠাননি বা তার কোনো আইনজীবী পর্যন্ত আসেননি। তবে পুলিশ যেটা জানা যাচ্ছে যে চন্দননগর কমিশনারেট সুনীল কুমার যাদব কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আজকে উনি যদি না আসেন, এরপরও কিন্তু তাকে একটা লিগাল নোটিশ পাঠানো হবে। কারণ আইন মেনেই কিন্তু সমস্ত কাজ হচ্ছে। কারণ গতকাল যিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটাই কিন্তু একদম স্পষ্ট, সেটা ছবিতে ফুটে উঠেছে। অতএব অপরূপা পোদ্দারকে যেভাবেই হোক তাকে শ্রীরামপুর থানায় কিন্তু হাজিরা দিতে হবে। ইতিমধ্যে 5.5 ঘন্টা কেটেও গেল, যেটা সূত্রের খবর যে উনি হয়তো কলকাতা থেকে এনআইএর যে ব্যাংসাল আদালত থেকে তিনি কিন্তু শ্রীরামপুর এই থানাতে তিনি হাজিরা দিতে আসতে পারেন। চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব কি বলছেন শুনবো। 12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল শ্রীরামপুর থানায়। আমরা অপেক্ষা করব, তারপরে যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগাল স্টেপ নিয়ে আবার একবার নোটিশ ইস্যু করব। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসেবে সেটা নিয়ে মামলাটা হয়েছে। এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগাল অ্যাকশন হবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। তো লিগাল অ্যাকশন কোন কারণে? এই যে ছবি দেখছেন, এই কারণে গতকাল 2023-এ রামনবমীর মিছিলে অশান্তির অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয় তিনি অপরূপা পোদ্দারের স্বামী। গতকাল এনআইএ যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখন তার ছবি এই। পুলিশকে কাজে বাধা দেওয়া, পুলিশের গায়ে হাত তোলা, যার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে থানায়, কিন্তু এখনো তিনি যাননি। দিদি কি বলবেন? 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 2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ।
স্বামী গ্রেপ্তার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সাকিরের গ্রেপ্তারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে সাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024-এর এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। এবার হুগলির রিষড়া। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএসেও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন বেলেবল অফেন্স এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি। 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি কিন্তু সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ 18 বাংলা। তো যাকে এনআইএ তুলে নিয়ে এলেন সে অপরূপা পোদ্দারের স্বামী। তার বাড়িতে আবার পাওয়া গিয়েছিল তল্লাশির সময় কার্তুজ। কার্তুজ কি জন্য? সেদিনের সেই ঘটনায় 2023-এ তার কি ভূমিকা ছিল? রাতভর তাকে জেরা করা হয়েছে। এখনো পর্যন্ত জেরায় কি কি জানা গেল? কোনো তথ্য, কোনো কিছু কি মেনে নিলেন তিনি? জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এদের গ্রেফতারের পরবর্তী ক্ষেত্রে তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি একাধিক প্রশ্নের উত্তর এখন দিয়ে যাচ্ছেন। তদন্তকারী আধিকারিক তারা কিন্তু একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। তার কারণ তার বাড়ি থেকে বিপুল পরিমাণ যে কার্তুজ উদ্ধার হয়েছিল, সেই কার্তুজ রাখার কারণ কি, এবং যদি কার্তুজ রেখে থাকে তাহলে সেখানকার আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে, এই সমস্ত একাধিক বিষয়, সেই সমস্ত যখন জিজ্ঞাসাবাদ করা হয় কার্যত তিনি চুপ থাকেন এবং তিনি একাধিকবার প্রশ্নের উত্তরে জানি না বলে উত্তর দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ কার্তুজ গতকাল যখন তল্লাশি অভিযান হয়েছিল
জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত যখন তথ্য নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু প্রত্যেক প্রশ্নের উত্তর এভাবেই এড়িয়ে যাচ্ছিলেন। এবং অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হয় যে 2023 সালে রামনবমীর দিন যে গন্ডগোলের সূত্রপাত, সেই সূত্রপাতের কারণ কি, এবং তিনি আগে থেকে কেন এখানে দাঁড়িয়ে উপস্থিত ছিলেন এবং কেন তিনি লিড করছিলেন, এরকম একাধিক পোস্টের সম্মুখীন তাতে হয়েছিল। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রত্যেকটি পোস্টের উত্তরে তিনি কার্যত এড়িয়ে যান এবং তিনি এই প্রসঙ্গে জানেন না বলে এমনটা অভিযোগ করছেন এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেন। কিন্তু এনআইএর পক্ষ থেকে যখন তাকে দেখানো হয় যে একাধিক সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে একাধিক ফুটেজ তাদের কাছে রয়েছে এবং তখন কিন্তু কার্যত তিনি চুপচাপ থাকেন। এক্ষেত্রে তদন্তে তিনি এখনো পর্যন্ত অসহযোগিতা করছেন, এমনটাই কিন্তু এনআইএর দাবি। 3রা জুলাই পর্যন্ত এনআইএ হেফাজতে সাকির আলী, 3রা জুলাই পর্যন্ত রাতভর তাকে জেরা করা হয়েছে। এই 20 রাউন্ড কার্তুজের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে। অনুপ, এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে এই সেদিনের যে ঘটনা 2023-এ রামনবমীর শোভাযাত্রা, সেখানে অশান্তি, গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, এর মাস্টার মাইন্ড কি সাকির আলী, নাকি সাকির আলীর পিছনে আবার কেউ ছিল যারা মদত সাকির আলীকে এই কাজ করিয়েছে, ইন্ধন জুগিয়েছে? সাকির আলী শুধু প্রচুর মানুষ জোগাড় করেছিলেন? মাস্টার মাইন্ড কে ছিল, কারা এই ঘটনার পিছনে ছিল, সেদিন জানতে পারা গেছে? এই বিষয়ে যে জিজ্ঞাসাবাদ গতকাল রাতে তাকে আগ্রহ করা হয়, কিন্তু সে বিষয়ে তিনি কিন্তু কার্যত চুপ থাকেন। কিন্তু তদন্তকারী আধিকারিক এনআইএ তারা মনে করছে মাস্টার মাইন্ড কিন্তু শুধুমাত্র যে সাকির আলী তাই নয়, পিছন থেকে কিন্তু সমস্ত ভাবে তাকে সহযোগিতা করা হয়েছিল, কারণ নির্দেশ দেওয়া হয়েছিল, ধরে নির্দেশ দিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে প্রাক্তন তার যে সাংসদ অপরূপা পোদ্দার, তার নির্দেশ কেউ করেছিল নাকি দলের পক্ষ থেকে নির্দেশ ছিল আগে থেকে এখানে লোক জমায়েত করবে, ভিড় হবে এবং সেখানে উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে যে পরিস্থিতি হয়েছিল, এই সমস্তটাই পরিকল্পিত। সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। কিন্তু এক্ষেত্রে তদন্তকারী আধিকারিক তারা মনে করছে এই যে গোটা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল এবং অন্য কারোর মাস্টার মাইন্ড যেহেতু ছিল এবং নির্দেশ ছিল, যার ফলে কিন্তু সেখানে জমায়েত বা সঙ্গে থাকো, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ।